গুড মর্নিং এভরিওয়ান। আজকের জিকে ক্লাসে 50টি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সুন্দর করে তোমাদের প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কি আছে, আলেকজান্ডার কোথায় মারা যান? তো ক্লাস তোমাদের মক টেস্ট আকারে থাকবে, প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। আজকে তোমাদের টার্গেট থাকছে 41, 50টার মধ্যে 41টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার এখানে তোমাদের করতে হবে। তো কী অ্যান্সার এসে যাবে, আলেকজান্ডার ব্যাবিলনে ইনি মারা গিয়েছিলেন, মেসিডোনিয়ায় এনার জন্ম। আলেকজান্ডার ভারতে এসেছিল কবে? 326 খ্রিস্টপূর্বে ভারতে এসেছিল। হিদাসপেসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার এবং কুরুর মধ্যে, কুরু রাজার মধ্যে, ঝিলাম নদীর তীরে, মাথায় রাখবে। 356-এ এনার জন্ম, 356 খ্রিস্টপূর্বে, মারা যায় 323 খ্রিস্টপূর্বে। নেক্সট কোশ্চেন, কোন বছর তেনজিং এভারেস্ট পর্বতে উঠেছিলেন? তেনজিং ইনি এভারেস্ট উঠেছিলেন 1953-তে, 1953। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে থাকে। জাতীয় পর্যটন কবে? 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি আছে আমাদের জাতীয় পর্যটন দিবস। এর সঙ্গে এই দিনই আমাদের ভোটার দিবসও পালিত হয়, 25শে জানুয়ারি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এসআই কোশ্চেনে, এসআই এক্সামে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের এতে কি পালন করা হয়। তো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের এতে পালন করা হয়ে থাকে। 18ই সেপ্টেম্বর যেটি আছে এটি হিন্দি দিবস পালিত হয়, হিন্দি দিবস আছে 18ই সেপ্টেম্বর। আর 26শে সেপ্টেম্বর আমাদের হয়ে যাবে কি, জলবায়ু দিবস, বিশ্ব জলবায়ু দিবস। হিন্দি দিবস আর একটা আছে আমাদের 10ই জানুয়ারি। 10ই জানুয়ারিতে আমাদের হিন্দি দিবস, বিশ্ব হিন্দি দিবস 10ই জানুয়ারি পালন হয়ে থাকে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখব, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং মেঘালয়ের রাজধানী। ইম্ফল কার রাজধানী? ইম্ফল। মণিপুরের। কোহিমা নাগাল্যান্ডের। আইজল মিজোরামের। নেক্সট দেখো, জাম্বিয়ার মুদ্রার নাম কি? কুয়াচা। কুয়াচা জাম্বিয়ার মুদ্রা। লুসাকা এখানে রাজধানী, জাম্বিয়ার রাজধানী লুসাকা। কতজন মহিলা এখন পর্যন্ত ভারতরত্ন পুরস্কার পেয়েছে? ভারতরত্ন পুরস্কার 1954 চক্রবর্তী রাজাগোপালাচারী, সিবি রামন এবং কে, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এনাদেরকে দেওয়া হয়েছিল। টোটাল এই পর্যন্ত 5 জন মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছে। প্রথম মহিলা হিসাবে পেয়েছিল আমাদের ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথম পেয়েছিলেন 1971-এ। তারপরে লতা মঙ্গেশকর পেয়েছে, মাদার টেরেজা পেয়েছে, তারপরে তোমাদের আছে MS শুভলক্ষ্মী পেয়েছেন। আরেকটা আছে আসাফ আলী, তরুণা আসাফ আলী, এনারা টোটাল 5 জন পেয়েছেন। আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা? লালা লাজপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া। অল ইন্ডিয়া কিষাণ সভা কবে অনুষ্ঠিত হয়? অল ইন্ডিয়া কিষাণ সভা লখনৌয়ে 1936-এ। সভাপতিত্ব কে ছিল? কে সভাপতি ছিল? স্বামী সরজানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, OMR এর সম্পূর্ণ নাম কি? OMR শিট, যে OMR আছে সম্পূর্ণ নাম হবে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার অ্যান্সার হবে, অ্যান্সার অপশান সি। নিচের কোথায় ব্লাড ফ্লো নিয়ন্ত্রণ কেন্দ্র আছে? বেলগাছিয়াতে ব্লাড ফ্লো নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, বেলগাছিয়া। নোমুরা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? গল্ফের সঙ্গে নোমুরা ট্রফি যুক্ত, গল্ফের সঙ্গে। এছাড়া ইম্পর্টেন্ট আছে আমাদের কানাডা কাপ আছে, রাইডার কাপ, ওয়াকার কাপ, এই 3টে মাথায় রাখবে। নোমুরা ট্রফি, কানাডা কাপ, রাইডার কাপ, ওয়াকার কাপ, এই 4টে মোস্ট ইম্পর্টেন্ট গল্ফের জন্য। বিসমিল্লাহ খান
নিচের কি বাজাতেন? বিসমিল্লাহ খান ইনি সানাই বাজাতেন, সানাই। অ্যান্সার হবে অপশন সি। চেরাউ কোন রাজ্যের নৃত্যকলা? চেরাউ বা চিরো এটি মিজোরামের নৃত্যকলা। আইজল মিজোরামের ক্যাপিটাল। ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন স্ট্যাবলিশ আমাদের 1969-এ, হেডকোয়ার্টার আছে কর্ণাটকের ব্যাঙ্গালোরেতে, মাথায় রাখবে। বর্তমানে ভি নারায়ণ ইনি বর্তমানে চেয়ারম্যান আছেন, ভি নারায়ণ। নেক্সট দেখো, 1969 সালে কয়টি ব্যাংক রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল? 14টি ব্যাংকে, 14টি অ্যান্সার হবে, অ্যান্সার অপশান ডি। দেখো নিচের কারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেছিলেন? তো স্বর্ণমুদ্রা এখানকার মধ্যে কুষাণরা হয়ে যাবে উত্তর, কুষাণরা, অ্যান্সার অপশান সি। কোন রাজ্যে প্রথম জিএসটি বিল অনুমোদিত হয়? জিএসটি বিল কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 101 নম্বর অ্যামেন্ডমেন্ট। জিএসটি বিল রিলেটেড আসাম, এখানে আসাম হয়ে যাবে, আসাম প্রথম জিএসটি বিল অনুমোদিত হয়েছিল আসামে। জিএসটি বিল কার্যকরী 2017 সালে 1 জুলাই। নেক্সট কোশ্চেন আসে, স্পিকার তার পদত্যাগপত্র কাকে জমা দেন? স্পিকার ডেপুটি স্পিকারকে তার পদত্যাগপত্র জমা দেন, বর্তমানে স্পিকার ওম বিড়লা। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? শিক্ষা যৌথ তালিকার অন্তর্ভুক্ত। যৌথ তালিকায় টোটাল 52টি এ রয়েছে, টোটাল অন্তর্ভুক্ত করা আছে 52টি। তার মধ্যে বিবাহ আছে, বন, বিদ্যুৎ, সংবাদপত্র, দেওয়ানি, ফৌজদারি আইন, এগুলো সবগুলো কি আমাদের যৌথ তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট চলো, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হয়ে থাকেন, এনাকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন। রাষ্ট্রপতি বর্তমানে আর ভেঙ্কট রমানি ভারতের অ্যাটর্নি জেনারেল রয়েছেন। নীলগিরি পাহাড় কোন পর্বতশ্রেণীর অংশ? নীলগিরি পশ্চিমঘাটের অংশ, পশ্চিমঘাট অ্যান্সার, অ্যান্সার অপশন ডি। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, মাথায় রাখবে। জাতীয় রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ভিডিওকে সকালে লাইক করবে একটি করে অবশ্যই এবং শেয়ার করবে। হায়দ্রাবাদে অবস্থিত, হায়দ্রাবাদ, অ্যান্সার অপশন বি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ নদী কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ নদী দামোদর, ব্রহ্মগিরি পর্বত থেকে উৎস, আরব সাগরে এটি, আরব না, বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে। ইন্দ্রাবতী, মঞ্জিরা, কদম, এই সমস্ত কিছু কি আছে এখানে? এই দামোদরের উপনদী, মাথায় রাখবে। দামোদর তো না, গোদাবরী, সরি। বীরজোড় উপনদী না, উপজাতি কোথায় বাস করে? বীরজোড় উপজাতি এটি ঝাড়খণ্ডে বাস করে, ঝাড়খণ্ড, এছাড়া বিহারেও আছে, উড়িষ্যাতেও রয়েছে। তো ঝাড়খণ্ড মাথায় রাখবে। রাঁচি ঝাড়খণ্ডের ক্যাপিটাল। হেমন্ত সোরেন বর্তমানে মুখ্যমন্ত্রী আছে। রমেশ বৈশ যেটা আছে বর্তমানে গভর্নর রয়েছেন। নেক্সট চলো, নিচের কোনটি ফল? তো হিং, পালং, ঢেঁড়স নাকি বাঁধাকপি, এগুলোর মধ্যে কোনটি ফল? ঢেঁড়স এটি একটি ফল, ঢেঁড়স এখান থেকে উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, তিমির শাঁসঙ্গ কোনটি? ফুসফুস তিমির শাঁসঙ্গ, ফুসফুস। ফুলকা মাছেদের ফুলকা, ট্রাকিয়া। আরশোলার শাঁসঙ্গ ট্রাকিয়া। দেহতল আছে, হাইড্রা, স্পঞ্জ, এদের দেহতল। নেক্সট কোশ্চেন, চতুর্থ শিখ গুরু কে ছিল? গুরু নানক ছিলেন প্রতিষ্ঠাতা, গুরু গোবিন্দ সিং ছিলেন 10 নম্বর। নানকের পরে কে আসবে? গুরু অঙ্গদ, তারপরে অমরদাস, রামদাস, অর্জুন দেব, এভাবে সিকোয়েন্স। তো এখানে রামদাস ইনি 4 নম্বরে,
রামদাস 4 নম্বরে হবে। চতুর্থ শিখ গুরু হবে রামদাস। নানক, গুরু অঙ্গদ, অমরদাস, রামদাস, অর্জুন। আচ্ছা 4 নম্বরে যদি আমরা বলি, হ্যাঁ ঠিক আছে, ঠিক হবে। 4 নম্বরে এই আসবে, তোমাদের রামদাস আসবে। নানকের পরে আমাদের অঙ্গদ আসবে, তারপরে অমরদাস আসবে, তারপরে রামদাস আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখব। বাংলার আকবর কাকে বলে? হুসেন শাহকে বাংলার আকবর বলা হয়। হুসেন শাহ। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবিদিন। জয়নাল আবিদিনকে কাশ্মীরের আকবর বলা হয়, মাথায় রাখবে। এবং ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? ক্যানবেরা। ডলার কারেন্সি? জুলিয়া গিলার্ড ইনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী আছে অ্যান্টনি আলবানিসে। নেক্সট কোশ্চেন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট কোশ্চেন, নিচের কোন কণার ভর সর্বাপেক্ষা কম? ফোটন, অ্যান্সার অপশান সি। DDT যে কাজের জন্য ব্যবহৃত হয়? কীটনাশক রূপে এটি ব্যবহৃত হয়, DDT। প্রকৃতিজাত রবার কোন যৌগের পলিমার? আইসোপ্রিনের পলিমার, আইসোপ্রিন। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে আমাদের কুইনাইন পাওয়া যায়, ছাল। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? ঋষিলা দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাফু। বাংলার দুঃখ কোন নদীকে বলে? দামোদরকে বাংলার দুঃখ বলে। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। আরাবল্লী কোন ধরনের পর্বতের উদাহরণ? ক্ষয়জাত পর্বতের উদাহরণ। আরাবল্লী, নীলগিরি, রাজমহল এগুলো ক্ষয়জাত পর্বতের উদাহরণ। তিলাইরা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তিলাইয়া। দামোদর নদীর উপরে ঝাড়খণ্ডে অবস্থিত, অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, মোট কটি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে? মৌলিক কর্তব্য আর্টিকেল 51A বর্ণিত আছে। প্রথম 10টি ইন্ট্রোডিউস হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টে, যুক্ত করা হয়েছিল 1976-এ। পরবর্তীতে আরেকটা যুক্ত হয়, সেটি 86 অ্যামেন্ডমেন্ট 2002 সালে, যেটা 6 থেকে 14 বছর বয়সে মানে শিশুদেরকে শিক্ষা কম্পালসারি করা হয়। তো এখন বর্তমানে আছে টোটাল 11টি আছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের অর্থ কমিশনের সভাপতি কে? ভারতের অর্থ কমিশনের সভাপতি অরবিন্দ পানাগরিয়া। অর্থ কমিশন আর্টিকেল কত? 280-তে আছে। 1951 সালে এটি গঠিত হয়েছিল। KC নিয়োগী প্রথম অর্থ কমিশন ছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষি আমাদের ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি। চণ্ডালিকা গ্রন্থটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি রচনা করেছেন। ডুম্বুর লেক কোথায় অবস্থিত? ত্রিপুরাতে অবস্থিত, ত্রিপুরা। কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে? সুনীল গঙ্গোপাধ্যায়। কাকাবাবু চরিত্রের স্রষ্টা নীল লোহিত ছদ্মনামে সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন। নীল লোহিত, মোস্ট ইম্পর্টেন্ট। আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র কি? আর্দ্রতা মাপক যন্ত্র আবহাওয়ার আর্দ্রতা মাপক যন্ত্র হয়ে যাবে আমাদের হাইগ্রোস্কোপ। আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র। স্পিডোমিটার
এটি চলমান বস্তুর গতি মাপার যন্ত্র, স্পিডোমিটার। অল্টিমিটার যেটা আছে, অল্টিমিটার উচ্চতা মাপার যন্ত্র। ক্যালোরিমিটার আছে তাপের মাপক যন্ত্র, পরিমাপন। নেক্সট চলো, অ্যালবার্ট আইনস্টাইন কবে নোবেল পান? কোয়ান্টাম থিওরির উপরে ইনি নোবেল পেয়েছিলেন পদার্থবিদ্যাতে 1921-এ। ভারত প্রথম পায় 1930-এ, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন, এনজাইম হলো এক প্রকার ড্যাশ। এনজাইম হলো এক প্রকার প্রোটিন। প্রোটিন অ্যান্সার অপশন এ। সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? 1939 সালে ইনি ফরওয়ার্ড ব্লক কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। 1939 সাল, যখন ইনি দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি হওয়ার পর পদত্যাগ করার পর এটি প্রতিষ্ঠা করেন। গান্ধীজি পত্রিবি সীতারামাইয়াকে সাপোর্ট করেছিল। প্রথমবার হয়েছিল 1938-এ। নেক্সট দেখো, করলা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে বয়ে গিয়েছে? করলা নদী জলপাইগুড়ির উপর দিক দিয়ে বয়ে গিয়েছে, জলপাইগুড়ি। নেক্সট, মালাক্কা প্রণালী যুক্ত করেছে ইরাক, ইরান, ভারত, শ্রীলঙ্কা, আফ্রিকা, ইউরোপ, সুমাত্রা, মালয়েশিয়া। সুমাত্রা ও মালয়েশিয়াকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী। ইরাক ইরানকে যোগ করেছে সাদ আল আরব। ইরাককে যুক্ত করেছে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পক প্রণালী, রিসেন্টলি আমাদের এসআইয়ের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে পক প্রণালী। আফ্রিকা ও ইউরোপকে যুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী। আফ্রিকা ও ইউরোপকে যুক্ত করেছে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য, হোমওয়ার্কের কোশ্চেন। ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া আছে। নেক্সট, কার সময় মেগাস্তিনিস ভারতে আসেন? মেগাস্তিনিস ভারতে এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, হর্ষবর্ধন নাকি আমাদের অশোকের সময়? কি অ্যান্সার হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।